2021 দ্যাট ইজ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এর ওভারঅল একটা ডিসকাশন আমি আগের ভিডিওতে করেছিলাম আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি যেটা করব আগেইন একটা ওভারঅল ডিসকাশন, বাট আজকের ডিসকাশনের প্যাটার্নটা কিন্তু একটু অন্যরকম। এটা টোটালি কোয়েশ্চেন ভিত্তিক হবে, মানে কোয়েশ্চেন ধরে ধরে ডিসকাশন নয়। কি কি আমাদের করতে হবে অ্যাজ আ টিচার, স্টুডেন্টদেরকে কিভাবে গাইড করতে হবে, কেন এই এনএএসটা, এর উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি, আর কি প্রসেসে এই সার্ভেটা কমপ্লিট হবে, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আর পরের ভিডিওতে আমি যেটা ডিসকাস করব সেটা হলো সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে ডিসকাস করব। আমি আগেও বলেছি যে অ্যাজ আ আরপি আমাদের যে ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিংয়ে ইন ডিটেল এই সাবজেক্ট ওরিয়েন্টেড ম্যাটারগুলো কিন্তু ডিসকাস করা হয়েছিল, যে কি কি অ্যাজ এ টিচার আমাদের করণীয়, কি কি করতে হবে, কিভাবে স্টুডেন্টসদের হেল্প করতে হবে এগিয়ে যাওয়ার জন্য এই সার্ভের জন্য। ঠিক আছে, তো চলুন পরের স্লাইডে আমরা কিছু তথ্য জেনে নিই আর কিভাবে আমরা পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করব আমাদের এন্ড থেকে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা বলবো যে যারা স্টিল চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যখনই এরকম ইম্পর্টেন্ট কোনো টপিক আসে এডুকেশন রিলেটেড আমি কিন্তু সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসি। শেষ অবধি ওয়াচ করুন উইদাউট এনি স্কিপিং। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড প্রচুর শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওগুলো দেখে বেনিফিটেড হতে পারে। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে 12 নভেম্বর আমাদের এই এক্সামটা। আমাদের বলা ভুল, স্টুডেন্টদের এক্সাম, কিন্তু স্টুডেন্টদের সাথে সাথে কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ আমাদেরও এক্সাম। এখানে একটা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ দেওয়া হয়েছে বেঙ্গল পোর্টালে, যেখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ বেঙ্গলি, ম্যাথমেটিক্স আর ইভিএস আমাদের পরিবেশ। এই তিনটে বিষয়ের ওপর কোশ্চেন দেওয়া রয়েছে। কোন পার্টে কটা কোশ্চেন আসবে, কি আসবে ইন ডিটেল আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। এই চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করে আগের ভিডিও ওয়াচ করে নিতে পারেন, বা আই বাটনেও কিন্তু পেয়ে যাবেন লিঙ্কটা। অবভিয়াসলি আমি বলবো ক্লিক করে ওভারঅল নলেজটা নিয়ে নিন। তো ব্যাপার হচ্ছে এখানে আমাদের যেটা রয়েছে বাংলা, অঙ্ক আর আমাদের পরিবেশ। তো এই বিষয়গুলোতে আমরা কিভাবে স্টুডেন্টদেরকে সাহায্য করব, বা এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা কেন দেওয়া হয়েছে, এর ফাংশন কি রয়েছে। ব্যাপার হচ্ছে ওয়াই নিড, কেন এটা প্রয়োজন। অ্যাকচুয়ালি এনএএস এ যে ধরনের প্রশ্ন হয় সেটা টোটালি এমসিকিউ বেসড, দ্যাট ইজ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এতদিন স্টুডেন্টরা যা যা পড়াশোনা করে এসেছে ওরা অ্যাক্টিভিটি বেসড পড়াশোনা করে এসেছে, মানে একটা লেসন থাকতো, সেখান থেকে কিছু ইনফরমেটিভ কোয়েশ্চেন থাকতো, গল্পে ওরা যা পড়ছে সেটাই ওদের অ্যাক্টিভিটিতে দেওয়া হতো। বাট এই যে এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে সম্ভাব্য কিছু উত্তর দেওয়া হয়, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের প্যাটার্ন, এরকম কোয়েশ্চেন ওরা আগে কখনো মিট করেনি। যে এমসিকিউতে কিভাবে আনসার করতে হয় বা ওয়েমার শিটে কিভাবে সার্কেল করতে হয়, এই নলেজগুলো কিন্তু ওদের নেই। তো এই এমসিকিউ বেসড যে প্যাটার্নটা, যে অ্যাডাপ্টেশন প্যাকেজটা, সেখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, মানে বোধগম্যতা এবং প্রয়োগ, কতটা সে বুঝছে, তার বোধ কতটা তৈরি হচ্ছে, আর সে কতটা প্রয়োগ করতে পারছে, এটাই হচ্ছে টোটাল মোটো এনএএস এর। আর এই টোটাল বোধগম্যতা বা প্রয়োগ, এই সমস্ত বিষয়গুলোর ওপর অল ওভার ইন্ডিয়া বেসিসে একজন স্টুডেন্টের নলেজটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, বা টোটাল এডুকেশন সিস্টেমটার কি কন্ডিশন, সেটা কিন্তু বোঝা যাবে এই এক্সামের মাধ্যমে। নো স্পেসিফিক টেক্সট বুক, এখানে কোনো নির্দিষ্ট টেক্সট বুক থাকবে না যার উপর প্রিপারেশন স্টুডেন্টরা নেবে। নো স্পেসিফিক সিলেবাস, কোনো এক্স্যাক্ট সিলেবাস থাকবে না। 3 এর স্টুডেন্ট প্রি প্রাইমারি থেকে 2 পর্যন্ত 3তেও যা যা শিখেছে সব কিছুর উপর কোয়েশ্চেন থাকতে পারে। 5 ক্ষেত্রেও তাই, 4 পর্যন্ত তারা যা কিছু শিখেছে সব কিছুর উপর কোয়েশ্চেন থাকতে পারে। যে বোর্ড বা যে সিলেবাস ফলো করুক না কেন, সামর্থ্য কতটা অর্জিত হচ্ছে সেটাই হচ্ছে মেন মোটো। যে কোনো সিলেবাস থেকেই আসুক না কেন, যে কোনো বোর্ড, কিছু অল ওভার ইন্ডিয়া বেসিসে কিছু স্টুডেন্ট থাকতে পারে সিবিএসসি বোর্ডের, কিছু থাকতে পারে আইসিএসসি বোর্ডের, কিছু থাকতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, হোয়াট এভার যাই হোক না কেন, যারা এটাতে অংশগ্রহণ করবে
তাদের সামর্থ্য কতটা অর্জিত হয়েছে সেটাই কিন্তু দেখার বিষয়। তারা কতটা শিখছে, বুঝছে, বা তারা যেটা শিখছে সেটা কতটা সঠিক, তার জ্ঞানটা কতটা সঠিক পথে এগোচ্ছে, সেটাই হচ্ছে এনএএস এর মূল উদ্দেশ্য। এখন ব্যাপার হচ্ছে এই যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, এটা যখন ছাত্রছাত্রীরা পাবে, এই আনসারগুলো যখন তারা সলভ করবে, তাদের মধ্যে তখন দুটো প্রশ্ন আসবে। প্রথমত হচ্ছে ওয়াই অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে হাউ। ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন চিন্তা দ্বন্দ্ব আসতেই পারে। এবার তারা যদি কোনো রকম সাপোর্ট চায়, তাহলে আপনাদের কাজ কি হবে, মানে অ্যাজ আ টিচার আমরা কি করব, সঠিক অপশানটা তাদেরকে বলে দেব না, কেন ওই অপশানটার দিকে মোটিভটা যাচ্ছে, কোনটা উত্তর হওয়ার সম্ভাবনা সেইটা বুঝতে সাহায্য করব। মানে আমরা ডিরেকশনটা ফিক্স করে দেবো ইনস্টিড অফ সেইং প্রপার আনসার। সঠিক উত্তরটা ডিরেক্টলি আমরা বলে দেব না, ওকে। এবং টিচাররা গার্জেনদেরও এইটাই বলবেন যে ওনারা যখন বাড়িতে ছাত্রদের করাবেন, তারাও যেন এই মেথডটাই ফলো করেন। এক্স্যাক্টলি উত্তরটা বলে দেব না, 4টে অপশানের মধ্যে কেন বাকি 3টে অপশান হবে না সেইটা আগে ওদের বোঝাতে হবে, ঠিক আছে। এবং এই প্রশ্নটা পড়ে, যেটা আমি একটু আগেই বলছিলাম, ওদের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা কাজ করবে, নানা রকম দ্বন্দ্ব তৈরি হবে, কনফ্লিক্ট তৈরি হবে, কেন হবে, কোনটা হবে, সেকেন্ড অপশানটা কেন হচ্ছে না, থার্ড অপশানটা কি হতে পারে, এই যে একটা চিন্তা ভাবনা, এগুলো ওরা করুক। এটাই কিন্তু বোধগম্যতাকে তৈরি করতে সাহায্য করবে, যে ওরা কতটা বুঝতে পারছে বিষয়টা, ঠিক আছে। পরবর্তী যেটা বলবো সেটা হলো আরেকটা যেটা কথা, সব স্কুল ইনক্লুডেড থাকবে না, এটা আমি আগেও বলেছি। কিছু সিলেক্টেড স্কুল থাকবে, কিন্তু যারা ইনক্লুডেড থাকবে না তারাও শিখবে। তারাও শিখবে মানে কি, এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটার মাধ্যমে শিখবে। যারা ধরুন এক্সামে বসবে, যে সমস্ত স্কুল সিলেক্ট হয়েছে তাদের স্টুডেন্টরা বসছে, তারা তো ন্যাচারালি অনেক কিছু জানবে, বুঝবে, অবভিয়াসলি এটা তাদের মানে বলতে পারবো ফেট, কপাল, ভাগ্য। বাট যারা যেতে পারলো না, পরীক্ষা দেওয়াতে পারলো না তাদের বাচ্চাদের, সেক্ষেত্রেও কিন্তু তারাও অনেক কিছু শিখবে এই প্যাকেজটার মাধ্যমে। কেন সেটা আমি একটু পরে বলছি। এর মাধ্যমে কি হবে, লার্নিং এম্পাওয়ার্ড হবে, ঠিক আছে। শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে, এটা আমরা কিন্তু ধরে নিতেই পারি, ওকে। চলুন পরবর্তী ম্যাটারটা দেখে নিই। নেক্সট যেটা রয়েছে, অ্যাক্টিভিটি টাস্কগুলো ইনফরমেশন বেসড। একটু আগেও আমি সেটা বললাম, যেহেতু এনএএস এমসিকিউ সিলেবাসের বাইরে, তাই স্টুডেন্টরা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে আছে সামর্থ্যের ভিত্তিতে তার জাজমেন্ট করাটা কিন্তু এটার মাধ্যমে পসিবল। কেন, কারণ কোনো পার্টিকুলার সিলেবাসের ওপর পড়াশোনা করে কিন্তু ছাত্ররা পরীক্ষা দিতে বসছে না। তারা একটা কোয়েশ্চেন শিট পাচ্ছে, সেখানে একটা প্যাসেজ থাকছে বা কিছু পিকচার্স থাকছে, সেখান থেকে তাদেরকে তাদের সামর্থ্যের ওপর দাঁড়িয়ে কিছু প্রশ্ন করা হচ্ছে, যেখান থেকে পুরো উত্তরগুলো তাদের বোধগম্যতার ওপর দাঁড়িয়ে তারা কতটা বুঝতে পারছে এবং বাস্তবের সাথে কতটা মেলবন্ধন করে তারা এই আনসারগুলো দিতে পারছে, সেটা কিন্তু জাজমেন্ট করা পসিবল। দ্যাটস ওয়াই অ্যানালিটিক্যাল প্রশ্নও থাকতে পারে, ব্যাকরণমূলক প্রশ্নও কিন্তু থাকতে পারে। ব্যাকরণমূলক প্রশ্ন মানে হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট যে ধরনের হয় আর কি, লাইক সন্ধি, সমাস, এগুলো তো আর ওদের নেই। ওদের যেটুকু বোধগম্যতা, ওদের যেটুকু মানে ব্যাকরণের থেকে করা যায়, যেটুকু ওরা ক্লাস 2তে 1-এ আমার বই থেকে বা আদার্স যে বুকস থেকে তাদের নলেজটা জেনারেট হয়েছে, তার উপর ভিত্তি করে ব্যাকরণমূলক প্রশ্ন কিছু থাকতে পারে। বিকল্পগুলো ভালো করে দেখে বুঝে বাকিগুলো কেন উত্তর মনে হচ্ছে না সেই বিষয়টা আগে জানতে হবে। সম্পূর্ণটাই কিন্তু কাম্য শিখন সামর্থ্য ভিত্তিক। এবার এই কাম্য শিখন সামর্থ্য ম্যাটারটা বেশিরভাগ টিচাররাই জানেন, তাও আমি এটা এই ভিডিওর শেষের দিকে ডিসকাস করে দেবো, সাথে থাকবেন। নেক্সট যেটা বলবো, খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা একটু ভালো করে বুঝে নিন। এই যে এনএএস তার যে এমসিকিউ প্যাকেজ বা এই যে কোয়েশ্চেনগুলো, তার মূল লক্ষ্যটা কোথায়?
বইয়ের সঙ্গে যুক্ত নয়, বইয়ের বাইরে অতিরিক্ত বা অপরিচিত বিষয়ে তৎসংলগ্ন আরও কিছু বিষয় উত্থাপিত হলে তার সমাধান করতে পারা। মানে সব কিছু তো আমাদের পুস্তকের সঙ্গে জড়িত নয়। ধরুন ওদের বাস্তব জীবনে এমন কিছু পরিস্থিতির উদ্ভব হলো, তারা সেটার সমাধান করতে পারছে কিনা সেটা বোঝা যাবে। নেক্সট, বোধ সহ পাঠটা পুরোটা পড়তে হবে, বোধে কতটা উন্নত হলো সেটা দেখা হবে এমসিকিউ গুলোর মাধ্যমে। বোধে কতটা উন্নত হলো যেটা বলছিলাম এমসিকিউ গুলোর মাধ্যমে বোঝা যাবে। আর সম্পূর্ণভাবে এটা হচ্ছে কম্পিটেন্সি বা সামর্থ্য ভিত্তিক, এটা তো বারবারই বলছি। রূপময় প্রকৃতি দেখতে দেখতে সংস্কৃতির বিভিন্ন জিনিসের সঙ্গে কতটা তারা যুক্ত হচ্ছে সেটা বোঝা যাবে। বাঙালি জীবন তার সংস্কৃতি প্রভৃতি সবকিছুর সাথে তারা পরিচিত হবে। রূপময় প্রকৃতির সঙ্গে মানব প্রকৃতির যে সমন্বয় সেটা বুঝতে পারবে। মানে আমি জাস্ট উদ্দেশ্য বা লক্ষ্যগুলো, কোশ্চেনগুলোর প্যাটার্ন, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে সম্পূর্ণভাবে এটা কিন্তু মানে আমি যে কথাগুলো এখন বলছি বেশিরভাগটাই কিন্তু বাংলার ক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন কাম্য শিখন সামর্থ্যে যাব তখন বাকিটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। রূপময় প্রকৃতির সঙ্গে মানব প্রকৃতির যে সমন্বয় সেটা বুঝতে পারবে। এবার ব্যাপার হচ্ছে স্কুলে আসার সময় বা নানা জায়গায় কোনো বিজ্ঞাপন প্রভৃতি নানা ধরনের বিষয় দেখে তারা বুঝতে পারছে কিনা, জানতে পারছে কিনা, প্রয়োজনীয় অংশটুকু বাঁচতে পারছে কিনা সেটা যাচাই করা হবে। স্কুলে আসছে, কোনো একটা স্থানে কোনো একটা বিজ্ঞাপন তারা দেখতে পেল, সেই বিজ্ঞাপনটা থেকে প্রয়োজনীয় অংশটুকু তারা যাচাই করতে পারছে কিনা, বুঝতে পারছে কিনা, বা এখানকার মূল বিষয়টা কি সেটা কতটা তারা বুঝতে পারছে, সেগুলোই যাচাই করা হবে আর কি। প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্নই এরকম, অর্থাৎ তারা যা শিখেছে সেটা কতটা তারা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছে সেটাই দেখা হবে। তারা ক্লাস 1, 2, 3-তে যা যা শিখেছে, 4-এ যা যা শিখেছে, এবার ক্লাস 5-এ দাঁড়িয়ে তার যে বয়স সেই অনুযায়ী কতটা তার বাস্তব জীবনে সে সেটা অ্যাপ্লাই করতে পারছে সেটাই দেখা হবে এই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে। অনুচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো করা হবে, প্রশ্নটা তাদেরকে বুঝতে হবে। বিজ্ঞাপন সঠিকভাবে পড়ে তার থেকে হওয়া প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারছে কিনা সেটা কিন্তু বোঝা যাবে। কোশ্চেনেই আপনারা দেখে থাকবেন বিজ্ঞাপন থাকতে পারে একটা, সেই বিজ্ঞাপন থেকে কিছু প্রশ্ন তাদেরকে করা হবে। তো সেই বিজ্ঞাপনের সাথে প্রশ্নগুলো কতটা যুক্তিযুক্ত, তার পিছনে কি মানে কি বলবো, কি বোধগম্যতা রয়েছে সেটা কতটা তারা শিখতে পারছে, বুঝতে পারছে, ধরতে পারছে সেটা বোঝা যাবে। পরবর্তী যেটা বলবো, এর ফলে যেটা হবে সেটা হচ্ছে লার্নিং লেভেলটা জাজমেন্ট করা যাবে। স্টুডেন্টের ক্লাস 3-তে যতটা লার্নিং লেভেল প্রয়োজন ঠিক সেই জায়গায় সে দাঁড়িয়ে রয়েছে কিনা, লার্নিং গ্যাপ আইডেন্টিফাই করা যাবে। মানে শিক্ষা ব্যবস্থায় বা একজন ছাত্রের ক্ষেত্রে বা কোনো একটা শ্রেণীভিত্তিক যদি ধরা হয়, অল ওভার ইন্ডিয়া বেসিসে লার্নিংয়ের ক্ষেত্রে গ্যাপটা কোথায় কোথায় খামতি রয়েছে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে, মানে করা যাবে। আর এই প্রশ্নগুলোর মাধ্যমে যে যে দক্ষতা যাচাই করা হয় সেগুলো একটু দেখে নিই চলুন। ফার্স্ট, সমস্যা সমাধান করতে পারছে কিনা, প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে পারছে কিনা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে কিনা, কোনো একটা বিষয় বুঝে নিয়ে পড়ে নিয়ে তার যে জিস্ট, মানে এটা থেকে কি সিদ্ধান্তে আসা যায় সেটা তারা করতে পারছে কিনা, তথ্য বোঝা সেটার ব্যাখ্যা তো রয়েইছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিদিনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান কতটা সফলভাবে প্রয়োগ করতে পারছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেটা অ্যাসেসমেন্ট করা হবে। মানে ডেইলি লাইফ সিচুয়েশন কিছু ওদের সামনে দেওয়া হবে এই অনুচ্ছেদগুলোর মাধ্যমে বা পিকচারাইজেশন প্রসেসের মাধ্যমে, সেটা থেকে প্রশ্ন করা হবে। তাদের উত্তর দেখেই কিন্তু বোঝা যাবে যে তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানটা কতটা সফলভাবে তারা প্রয়োগ করতে পারছে। এবার এই যে ওভারঅল একটা অ্যাসেসমেন্ট করা হলো, তার থেকে কি করা হবে না, একটা সদর্থক পদক্ষেপ নেওয়া হবে। লার্নিংটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কতটা এম্পাওয়ার্ড হয়েছে, কোন জায়গায় গ্যাপিং রয়েছে, সবটা বুঝে একটা প্রপার
মানে পজিটিভ একটা স্টেপ নেওয়া হবে যে এই স্টেপগুলো নিলে আগামী দিনে শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। সবটাই কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস। ওকে, চলুন পরবর্তী অংশটা দেখে নিই, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাম্য শিখন সামর্থ্য। তো এটা আমি কেন ডিসকাস করছি, এখানেই হচ্ছে আমাদের টিচারদের মেন কাজটা। যেটা আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছে, আমাদের যেটা করণীয় সেটা হলো বাচ্চাদের প্রিপারেশনের জন্য আমাদেরকে তাদের শ্রেণীভিত্তিক কাম্য শিখন সামর্থ্যকে মাথায় রেখে এরকম কিছু কোশ্চেন সেট আপ করতে হবে। বাংলার টিচার বাংলার ওপর, ম্যাথসের টিচার ম্যাথের ওপর, ইভিএসের টিচার ইভিএসের ওপর, এই কনসেপ্টটাকে মাথায় রেখে আপনারা কোশ্চেন প্রিপেয়ার করবেন, যেটা স্টুডেন্টদেরকে দেবেন। তাদেরকে একটা করে ওয়েমার শিটের জেরক্স, ওয়েমার শিট পাওয়া যায়, অনেকেই চাইলে আপনারা জোগাড় করতে পারেন। তো সেইভাবে ওয়েমার শিটে ওদেরকে প্র্যাকটিস করাতে হবে। ওয়েমার শিট কি, এখানে কিভাবে লিখতে হয়, এই যে সার্কেলগুলো করা, কিভাবে সার্কেলগুলো রাখতে হবে, ফুল গোল যাতে ফিল আপ করতে পারে, যেভাবে আমরা শিখেছি আর কি যখন আমরা কম্পিটিটিভ এক্সাম দিয়েছি, সেই নলেজটা ওদেরকে কিন্তু দিতে হবে, যাতে এক্সাম হলে বসে ওরা ঘাবড়ে না যায়। কোশ্চেন পড়বে, কোশ্চেনের নাম্বার অনুযায়ী ওয়েমার শিটে এ হলে কোনটা ফিল আপ করবে, বি হলে কোনটা ফিল আপ করবে, এইভাবে ওদের কিন্তু প্র্যাকটিস করাতে হবে। সেটা তখনই সম্ভব হবে যখন এরকম প্রচুর, একটা তো বেঙ্গল পোর্টালে দেওয়া রয়েছে, এরকম এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন আপনাদের প্রিপেয়ার করতে হবে। তো যদি আপনারা স্যাম্পেল চান, আমি ইংলিশের কিছু স্যাম্পেল দিতে পারি, কারণ আমার সাবজেক্ট, আমি স্কুলে ইংলিশটাই দেখি আর কি, ইংলিশ পড়াই। তো সেক্ষেত্রে ইংলিশে লাস্ট ইয়ার আমি যে কোয়েশ্চেনটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি এমসিকিউ প্যাটার্নেরই বানিয়েছিলাম। আমার মাথায় কিছুটা এই উদ্দেশ্য কাজ করতো যে টু দি পয়েন্ট ওই অ্যাক্টিভিটি থেকে ধরে ওই ট্রু ফলস করো বা কোয়েশ্চেন আনসার্স লেখো, এই প্যাটার্নটা না করে বাচ্চা বুঝছে কতটা টেক্সটটা তারা ভালো করে ইন ডিটেল পড়েছে, সেটা দেখার জন্য আমি কিন্তু বেসিক্যালি এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেনই করে থাকি। তো আপনারা চাইলে সেই স্যাম্পল কোয়েশ্চেন আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি। তো যারা চাইবেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি ইন্ডিভিজুয়ালি তাদেরকে হোয়াটসঅ্যাপ বা সেটা পাওয়ার প্রসেস বলে দেবো। এর জন্য কোনো চার্জ লাগবে না, আমি এমনিই আপনাদের প্রোভাইড করব, কারণ এটা সম্পূর্ণটাই কিন্তু আমার স্টুডেন্টদের স্বার্থে। ওকে, তো এক্ষেত্রে এটা ভাববেন না যে এর জন্য আপনাদের কোনো চার্জ পে করতে হবে, আমি স্যাম্পল দিয়ে দেবো, বাট সেটা কিন্তু ইংলিশের ওপর হবে, আমি ইংলিশটাই বানিয়েছিলাম। তো আদার সাবজেক্টের যদি আপনারা বলেন সেটা একটু সময় লাগবে বাট বানাতে আর কি, কারণ এখন তো সময় খুব কম, বিকজ 12 তারিখে পরীক্ষা। এই ভিডিওটা দেখার পর আপনারা চেষ্টা করুন এরকম কিছু কোয়েশ্চেন প্যাটার্নটাকে ফলো করে আর কি কোয়েশ্চেন বানিয়ে স্টুডেন্টদেরকে প্রোভাইড করে বিষয়টা প্র্যাকটিস করানোর জন্য, যারা সিলেকশন মানে যে সমস্ত স্কুল সিলেক্টেড এই এক্সামটার জন্য, তাদেরকে আমি বেসিক্যালি বলছি। তো কাম্য শিখন সামর্থ্য বলতে বাংলায় প্রথম ভাষা তৃতীয় শ্রেণীর জন্য বেঙ্গলি টিচারকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মৌখিক ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীতে লেখা হয়নি এমন যুক্ত ব্যঞ্জন চিনতে বলতে ও লিখতে পারা, বর্ণনা বিবরণ কথার খেলা ধাঁধা শব্দছক অপরিচিত পরিবেশের কথাবার্তা শুনে বুঝে বলতে পারা, গল্প বলতে ও কবিতা আবৃত্তি করতে পারা, ভাবমূল সম্পর্কে নিজের ধারণা ব্যক্ত করতে পারা। ইফ ইউ ওয়ান্ট আপনারা এই অংশটার কিন্তু স্ক্রিনশটও রাখতে পারেন, যাতে এই বিষয়টাকে মাথায় রেখে আপনারা কোয়েশ্চেনটা বানাতে পারেন যে ক্লাস 3 এর বাংলার জন্য একটা স্টুডেন্টের কি কি বোধগম্যতার প্রয়োজন রয়েছে। এটা গেল মৌখিক। এবার হচ্ছে পড়া আর লেখার ক্ষেত্রে অবভিয়াসলি যেটা প্রয়োজন স্পষ্ট উচ্চারণ জ্যোতিচিহ্ন ঠিক রেখে পড়তে পারা, যেটা আমাদের এমসিকিউ প্যাটার্নে লাগছে না। পাঠ্য বহির্ভূত পাঠ পড়তে পারা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা অনুচ্ছেদ কিন্তু পাঠ্য বহির্ভূত, কোনোটা তাদের পড়ার মধ্যে থাকবে না। সরব ও নীরব পাঠ করতে পারা, এটাও কোয়েশ্চেনের ক্ষেত্রে নট ইম্পর্টেন্ট। সম্ভাব্য প্রশ্নের উত্তর দিতে পারা, সম্ভাবনাটাকে বোঝা, 4টে যে অপশন থাকবে এমসিকিউ প্যাটার্নে, 4টে অপশনের সম্ভাবনা, 4টেকেই জাজমেন্ট করতে হবে, ঠিক আছে, এবং ওই সময়ের মধ্যে টাইমটা কিন্তু ফ্যাক্টর। নির্দেশিত বিষয়ের উপর কয়েকটি বাক্য লিখতে পারা, ছোট বড় প্রশ্নের উত্তর লিখতে পারা, পরস্পর সম্পর্কযুক্ত ছবি দেখে গল্প তৈরি করতে পারা। এই যে 3টে পয়েন্ট, এটা এমসিকিউতে লাগে না, আপনারা বুঝতেই পারছেন, বাট এখানে কাম্য শিখন সামর্থ্য বলতে টোটাল ক্লাস 3 এর একটা বাচ্চার মধ্যে কি কি থাকা প্রয়োজন সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো এর থেকে যে যে বিষয়গুলো
দরকার নেই, সেগুলো আমি মেনশন করেই দিচ্ছি। মনীষীদের জীবন কথা পড়ে সে সম্পর্কে মতামত ব্যক্ত করতে পারা, এরকম হতে পারে কোনো একটা মনীষীদের জীবনের হয়তো একটা ছোট্ট কাহিনী অনুচ্ছেদ হিসেবে দেওয়া হলো, সেখান থেকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা কতটা বুঝে তারা উত্তরটা করতে পারছে, তো সেটা ওয়ান কাইন্ড অফ মতামত ব্যক্ত করা, এটা হতেই পারে। অজানা শব্দের শ্রুতলিখন নিতে পারা, এটা দরকার নেই। ভাষা গঠনের ক্ষেত্রে ধ্বনি, বর্ণ, অক্ষরের স্বরূপ জানা, বর্ণ ও ধ্বনি বিশ্লেষণ করতে পারা, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারা, যেটা আমি বলছিলাম অ্যানালিটিক্যাল বা ব্যাকরণমূলক যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এই সেক্টরগুলো থেকে হতে পারে। তো ওদের ধ্বনি, বর্ণ, অক্ষর এগুলো সম্বন্ধে তো নলেজ রয়েছে, বর্ণ বিশ্লেষণ ওরা শিখেছে, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনিরও একটা কনসেপ্ট ওদের রয়েছে, তো সেগুলোকেই একটু ফ্লারিশ করা আর কি। ওদেরকে এই নলেজগুলো দিয়ে এই প্যাটার্নের কিছু কোয়েশ্চেন বানাতে হবে। সবটা কিন্তু বাংলার ক্ষেত্রে আমি বলবো অনুচ্ছেদ ভিত্তিক হবে, অনুচ্ছেদ থেকে প্রশ্নগুলো করা হবে। তো এরকম আপনারা 18টা কি 20টার একটা প্রশ্ন সেট কিন্তু তৈরি করে স্টুডেন্টদেরকে দিতেই পারেন। খেয়াল রাখবেন একটা অনুচ্ছেদ থেকেই কিন্তু সবকটা প্রশ্ন হবে না, আপনারা এইভাবে ডিভাইড করে নেবেন, 2টো কি 3টে অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউটা সিলেক্ট আপনারা করবেন, ঠিক আছে? আর স্যাম্পল প্যাটার্ন তো যেটা বেঙ্গল পোর্টালে দেওয়া হয়েছে ওটা তো আপনাদের সামনে থাকছেই। নেক্সট এবার যেটা বলবো গণিতের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে যেটা প্রয়োজন, পারিপার্শ্বিকের সঙ্গে 3 অঙ্কের সংখ্যাকে সম্পর্কযুক্ত করতে পারা, 3 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির প্রকৃত মান ও স্থানীয় মান খুঁজতে পারবে, বাস্তব জীবনের সমস্যায় 1, 2, 3 অঙ্কের সংখ্যার যোগ করতে পারবে যাতে যোগফল 3 অঙ্কের সংখ্যা হয়, এরকম কিছু অঙ্ক ওদের থাকে, তো সেগুলোকে সলভ যাতে করতে পারে, মানে এক কথায় যাতে ওরা দেখে বিষয়টা বুঝে অপশন থেকে সিলেক্ট করে নিতে পারে, ঠিক আছে? বাস্তব জীবনের সমস্যায় 3 অঙ্কের সংখ্যা থেকে 1, 2 বা 3 অঙ্কের সংখ্যার বিয়োগ করতে পারবে, 2 থেকে 10-এর নামতা অঙ্ক, সেটা এমসিকিউ হোক বা নর্মাল মানে ইলাবোরেটলি ইনফরমেটিভ হোক, সবটার জন্য নামতা খুবই ইম্পর্টেন্ট, এটা জানতেই হবে। গুণ্য, গুণক ও গুণফল চিহ্নিত করতে পারবে, নামতার সাহায্যে ভাগ করতে পারবে এবং ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ চিনতে পারবে এবং তাদের সম্পর্কটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটার সাথে প্রত্যেকের যে সম্পর্ক, যোগের সাথে বিয়োগের, গুণের সাথে ভাগের বা ভাগের সাথে বিয়োগের, যোগের সাথে গুণের, এই যে একটা রিলেশন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জোড় ও বিজোড় সংখ্যার ধারণা প্রয়োগ করতে পারবে, টাকা পয়সার যোগ বিয়োগ সম্পর্কিত বাস্তব সমস্যা সমাধান করতে পারবে, ঘন্টা, মিনিট ও সেকেন্ডের যোগ বিয়োগ এবং বছর, মাস, সপ্তাহ, দিনের সম্পর্ক প্রয়োগ করে বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। বাস্তব ওদের কাছে কিছু সমস্যা দিয়ে দেওয়া হবে যেখানে এই ম্যাটারগুলো থাকবে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, তো এগুলোকে বুঝে বুঝে ওদেরকে কিন্তু আনসার বের করতে হবে। আরেকটা হচ্ছে ত্রিভুজাকার, বৃত্তাকার, বর্গাক্ষেত্রকার এবং আয়তকার, এই যে বিভিন্ন আকার, এগুলো ছবির মাধ্যমে, মানে এই ছবিগুলোকে দিয়ে সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হতে পারে। তো যারা ম্যাথমেটিক্স করান তারা এই টপিকগুলোর ওপর কিন্তু প্রচুর কোয়েশ্চেন আই থিঙ্ক বানাতে পারবেন, কারণ ম্যাথ একটা বিশাল জায়গা যেখানে ভ্যারাইটিস কাইন্ডস অফ কোয়েশ্চেন কিন্তু বানানোর অপশন টিচারদের কাছে রয়েছে, তো সেরকম কিছু কিছু আপনারা বানিয়ে স্টুডেন্টদেরকে কিন্তু হেল্প করতেই পারেন। নেক্সট হচ্ছে বাস্তব জীবনের সমস্যা সমাধানে গড় ও সংখ্যাগুলির সমষ্টির সম্পর্ক প্রয়োগ করতে পারবে, এটা টোটালি হচ্ছে ক্লাস 3-এর কাম্য শিখন সামর্থ্য, এগুলো ওদের শেখাটা প্রয়োজন, আর এর ওপর ভিত্তি করেই আপনারা প্রশ্নগুলো সেট আপ করবেন, ঠিক আছে? লাস্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে পরিবেশের ক্ষেত্রে। পরিবেশের ক্ষেত্রে ওদের যেটা সিলেবাস আর ওরা আগে এতদিন যা শিখে এসছে, ক্লাস 3-তে ওরা ফার্স্ট ইভিএস এর সাথে পরিচিত হচ্ছে, কাজে এক্ষেত্রে প্রেশার কিন্তু অতটা নেই। নর্মাল কিছু নলেজ যেটুকু ওরা আমার বইতে পেয়েছে, বেসিক কিছু ধারণা আর কি, সেগুলো থাকবে যেটা সাধারণভাবে জীবন চলতে গেলে ডেলি লাইফে ওরা দেখতে পায়, সেই রিগার্ডিং কিছু কোয়েশ্চেন থাকতে পারে। আর যেটা ওদের কাম্য শিখন সামর্থ্য সেগুলো একটু দেখে নিই। অঙ্গ, অস্থিসন্ধি ও জ্ঞানেন্দ্রিয়গুলি চিহ্নিত করতে পারবে এবং পরিবেশের বিভিন্ন পরিবর্তনে সাড়া দেওয়ার সময় তাদের কাজ আলোচনা করতে পারবে। নিজের এলাকার প্রাণীদের বৈশিষ্ট্যগুলি খুব ইম্পর্টেন্ট, পর্যবেক্ষণ, নথিবদ্ধ, তুলনা ও সারণীবদ্ধ, মানে ওরা এগুলো শিখে রাখবে। এবার প্রশ্ন যেরকম হবে সেখানে ওরা ওদের বোধগম্যতাকে কাজে লাগিয়ে আনসারগুলো যাতে করতে পারে সেই উপযোগী ওদেরকে করে তুলতে হবে। খাদ্যের উৎস, উদ্ভিজ্জ ও প্রাণীজ দুরকমই সম্বন্ধে কিন্তু আলোচনা করতেই হবে। উদ্ভিজ্জ খাবার কোনগুলো, প্রাণীজ খাবার কোনগুলো, কোনটা বেনিফিটেড, কোনটা নন বেনিফিটেড, প্রত্যেকটা বিষয়
জানতে হবে কোনটার কি গুণাগুণ রয়েছে। ঋতুর পরিবর্তনের সঙ্গে পোশাকের সম্পর্ক অবশ্যই এটা জানতে হবে। প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য বাসস্থান নির্মাণের গুরুত্ব, এখান থেকেও কিন্তু সম্পূর্ণ মানে কনসেপচুয়াল কোনো একটা সিচুয়েশন ওদের সামনে দেওয়া হবে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তো এই জায়গায় এটা হলে তুমি কি করবে। এই যে এবার আপনারা যারা এমসিকিউ অ্যাডাপ্টেশন দেখেছেন, আমি যখন ইন ডিটেল সেগুলো নিয়ে ডিসকাস করব পরের ভিডিওতে। তো আমি জানি না পরীক্ষার আগে কতটা কি করে উঠতে পারবো, কারণ সময়টা খুব কম। তো যদি আমি করতে পারি অবভিয়াসলি করে দেবো। আমি ইন্ডিভিজুয়াল আনসার সমেত প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে যেগুলো রয়েছে আর কি, সেটা নিয়ে অবশ্যই আমি কিন্তু ডিসকাস করে দেবো। পরিবারের গঠন আলোচনা করতে পারবে এবং পরিবারের শাখা প্রশাখা রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারবে। এই রিগার্ডিং কিন্তু এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে কোয়েশ্চেন রয়েছে, আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। বিভিন্ন প্রাণীর পারিবারিক গঠন বিশ্লেষণ করতে পারবে। বিভিন্ন পারিবারিক পেশা ও সময়ের সঙ্গে সেই পেশার বিবর্তন অনুসন্ধান করতে পারবে। ছায়ার সাহায্যে সারাদিনে সূর্যের অবস্থানের পরিবর্তন বিষয় পর্যবেক্ষণ অভিজ্ঞতা নথিবদ্ধ করতে এবং তার সাপেক্ষে সূর্য থেকে আসা আলো ও তাপের পরিবর্তন আলোচনা করতে পারবে। এগুলো কিন্তু ছবি ভিত্তিক থাকবে, পিকচার দেওয়া থাকবে, সেখান থেকে কোয়ারি থাকবে এবং সেটাও সম্পূর্ণ বাস্তবধর্মী, মানে কতটা ওরা জীবনে সেটা প্রয়োগ করার জন্য উপযোগী হয়ে উঠেছে এই জ্ঞানগুলোকে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এই প্রশ্ন থেকে বোঝা যাবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব সম্যকভাবে উপলব্ধি করতে পারবে। রাস্তা পারাপার, বিভিন্ন যন্ত্র ব্যবহার, তড়িৎ ও আগুনের সঙ্গে যুক্ত বিপদগুলি চিহ্নিত করতে পারবে এবং ওই সমস্ত বিপদ এড়াতে প্রয়োজনীয় উপায় অবলম্বন ও সচেতনতা তৈরি করতে পারবে। এগুলো তো অবশ্যই প্রয়োজন। সুইচ বোর্ডে হাত দেওয়া যাবে না, আগুনের ধারে কাছে যাওয়া যাবে না, কেন কি কি হতে পারে দেখতে হবে যে ওরা কতটা বিষয়গুলোকে সহজভাবে বুঝতে পারছে এবং সেটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছে কিনা। তো এগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করার আমার একটাই উদ্দেশ্য, কারণ যেটা আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছিল যে এই রিগার্ডিং কিছু কোয়েশ্চেন সেট তৈরি করে স্টুডেন্টদেরকে প্রোভাইড করার জন্য, যাতে ওরা প্র্যাকটিসটা করতে পারে। তো আমরা টিচাররা যদি ওদেরকে একটু হেল্প করি, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি, ওদের কাছে কিন্তু পরীক্ষার হলে বসে কোনো বিষয়টাই আননোন থাকবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। পরের ভিডিওতে দেখছি এই টপিকের উপর আর কি কি বিষয় আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সো জাস্ট ওয়েট ফর মাই নিউ ভিডিও। ততক্ষণের জন্য বাই, খুব ভালো থাকবেন সবাই, আর যতটা সম্ভব স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ।